কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা। এমন অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের পর গরুর চামড়া আর মাংস সহ এজাহারভুক্ত দুইজনকে হাতে নাতে গ্রেপ্তার করে থানা পুলিশ। একটা চেতন পায়ে দেখে আমাদের গোলঘরের দরজা খোলা গ্রেপ্তার করে পুলিশ। তবে থানা পুলিশের ও তার স্ত্রী বাকিদের গ্রেপ্তারেও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান মাদারগঞ্জ সার্কেল। আগে শুনতাম আওয়ামী লীগের কিছু নেতা কর্মী তারা গরু চুরি করে মাঝে মধ্যে ধরা খাইত, এটা আমরা দেখতাম ভালো করে। আজকে নতুন করে একটি নিউজ দেখলাম, একজন বিএনপির জেলা পর্যায়ের বিএনপির একজন নেতা গরু চুরি করে ধরা খেয়েছে এবং অলরেডি দুইজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। এবং ওই নেতার স্ত্রী একদম বয়স ভালো ধরনের জেলা পর্যায়ের নেতা। এখানে ডক্টর মিজানুর রহমান আজওয়ারি কিছুদিন আগে যশোরে একটা কথা বলেছিল, একদল খেয়ে পালিয়ে যে আরেকজন খাওয়ার জন্য রেডি আছে। কথা কিন্তু বেঠিক নয়, কথা কিন্তু সত্য। কিন্তু কিছু কিছু বীর নেতার গায়ে জ্বালা ধরে গেছিল। কিন্তু মিজানুর রহমান আজওয়ারি কারোর টার্গেট করে, কোনো দলকে টার্গেট করে বা কথা বলে নাই, তিনি জেনারেলি কথা বলেছেন, তিনি সেটা স্বীকার করে গেছে। কিন্তু বিএনপির কিছু বয়োজ্যেষ্ঠ নেতা কিছু তাদের গায়ে যেমন জ্বালা ধরে গেছে। আজ নিউজে দেখেন, আজ নিউজে এটাই প্রমাণ করছে বিএনপির মধ্যে অনেক দুশ্চরিত্র নেতা কর্মী আছে, এখনো তারা চুরি চিন্তায় সাদাবাজি টেন্ডারবাজি লুটতরাজে জড়িত আছে। না যে আজকে যে নিউজে বিএনপির একজন জেলা পর্যায়ের নেতা গরু চুরি করে ধরা খেয়েছে এবং নেত্রী, যুব দলের নেত্রী এবং নেতা। কিন্তু এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি লুটতরাজ এগুলো বিএনপির মধ্যে অনেক নেতা কর্মী করে, এইটাই তার প্রমাণ। এই নিউজটি দেখে আপনারা বুঝতে পারবেন যে এটাই তার প্রমাণ। কিন্তু দেশের আম জনতা তো এরকম চুর ছেচর কোনো নেতা কর্মী চায় না। তারা চায় একজন ভালো মনের নেতা, ভালো মানুষ হবে এমন নেতা, যা জনগণের পাশে থাকবে, জনগণের পাশে খেদমত হবে, কিন্তু জনগণের কোনো মাল আত্মসাৎ করবে না, চুরি করবে না। কিন্তু আজ দেখেন বাংলাদেশের একজন নেতা আজ চুরি করেছে। এই নিউজ দেখে ভাই হাসবো না খাটবো আমি বুঝতে পারি না। কিন্তু বিএনপি যে বড় বড় সমাবেশ চলে, সেই সমাবেশে কিন্তু আওয়ামী লীগের অনেক লোকগুলা আকাম কুকাম করে। এটার মধ্যে আওয়ামী লীগও জড়িত। কে দেন ওই নেতা আওয়ামী লীগ সময়ে হাইব্রিড নেতা, আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগ থেকে এরকম সুযোগ সুবিধা নিচ্ছে। আওয়ামী লীগের চুরি চেচুরির মধ্যে ওই বিএনপি নেতা অবশ্যই জড়িত। অবশ্যই বিএনপি একটা ব্যবস্থা নিবে। আমি যতটুকু জানি ওই নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে ওরা শাস্তির আওতায় নিয়ে সালারে শাস্তি দেওয়ার দরকার, যে এরকম আকাম কুকাম না করতে পারে। এদের চরিত্র এত খারাপ বলার বাহিরে। নিউজ না দেখলে আমরা দর্শক বুঝতাম না। আওয়ামী লীগ আমলে এরকম যুবলীগের নেত্রী, যুবলীগের নেতা, এই লীগ নামক যে একটা দল ছিল, এই দলের অনেক নেতা কর্মী এরকম চুরি চিন্তায় করেছে। এসব চরিত্রহীন নেতাদেরকে দিয়ে মানুষ কি আশা করে? এসব ছেচরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করব। বিএনপি ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল, এদের ইজ্জত ক্ষুণ্ণ করবে এইসব নেতা কর্মীরা। বিএনপির একজন জেলা পর্যায়ের একজন সাংগঠনিক নেতা, যুব দলের একজন নেতা, এই নেতা এবং নেতার স্ত্রী একজন কৃষকের গরু চুরি করে এই একজন চরিত্রহীন নেতা কিভাবে বিএনপির মধ্যে জায়গা পায়? এই নেতা এবং নেতার স্ত্রী গরু চুরি করে বিএনপির যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিয়ে নৈশভোজের আয়োজন করাইছে। দেখেন চুরি করে সওয়াবের কাম আদায় করে। দর্শক এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।